আল্লাহর কোরআনের কথা এবং আল্লাহর হুকুম আহকাম মেনে নিবে। দ্বিতীয় নম্বর, তোমার নবীর কথাকে তুমি মেনে নেবে। এবং তৃতীয় নম্বর, সেই অনুযায়ী তোমার শরীরের মডেলটাকে তুমি তৈরি করবে। তুমি তোমার শরীরের মডেলটাকে আজ তুমি চায়নার মতো করছো, তোমার চুলের মধ্যে কোনো কাঠিন নেই, তুমি এমন কাঠিন করছো, তোমার মধ্যে কোনো নবীর সুন্নাহ নেই, তুমি এমন চুল কেটেছো যেটা তোমার দেখার হাল নেই। কিন্তু তুমি এটা ভুলে যেও না, তুমি শুধু একা এর জন্য দায়ী নয়, তোমার বাপও এর জন্য দায়ী। তুমি তোমার বাপকে যখন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডাকবেন, ওই সন্তান তুই কেন এত গুনাহ করলি, সেই সন্তান তখন আসবে, এসে বলবে যে আল্লাহ আমি করতে চাইনি, আমার বাপ সব চোখ বুজিয়ে সহ্য করেছে, আমি এটা করতে চাইনি। তখন সেই সন্তান বলবে আমার বাপকে ডাকো। তখন সেই সন্তান নিজের বাপের বুকের উপরে পা দিয়ে যখন চলে যাবে, বলবে একে আগে জাহান্নামে দাও, তারপর আমিও যাব। তুমি কি দায়ুস হতে চাও? তুমি দায়ুস কেন নয়? তুমি তোমার মেয়েকে এমন পর্দা করাচ্ছ। নবীজি এর আগে পূর্বে হাদিস বলে গিয়েছে যে শেষ জামানায় কিছু নারী আসবে, আমি তাদের দেখিনি। নবীজি এই কথা বলা সত্ত্বেও কেন বলল? নবীজি এই কথা বলেছে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, এই রকম মেয়ে আসবে যারা কাপড় পরেও নগ্ন, তাদের শরীরে সব কিছু দেখা যাবে। তুমি দেখো, তুমি একবার তোমার মেয়ের দিকে চিন্তা করো, তুমি একবার তোমার বিবির দিকে চিন্তা করো, তুমি কেমন তুমি কাপড় পরাচ্ছ, তুমি কি জান্নাতি, তুমি কি না জাহান্নামী। তুমি নামাজ পড়ে পড়ে তোমার কপালটাকে তুমি কালো করে ফেলেছো, তোমার দাড়ির এমন ট্যাকেল তুমি জানো জান্নাতি, কিন্তু তোমার পিছনের কথা তুমি একবার ভেবে দেখো। আসলে তুমি কি দায়ুসের মধ্যে পড়ছো না? তোমার ছেলে, তোমার সন্তান এক ওয়াক্ত নামাজ পড়ে না, সেই সন্তান তুমি কি করে তুমি বাড়ির ভেতরে জায়গা দাও? তুমি এর মধ্যে তুমি দায়ুস আছো। কাল কিয়ামতের দিন তুমি ওই সন্তান যখন তুমি লালিত পালিত করেছো, ওই সন্তান যখন তুমি দিয়েছো, মায়ের গর্ভে ছিল এক ফোঁটা নাপাক পানি দিয়ে। এক পীর সাহেবকে জিজ্ঞাসা করছে একটা ছেলে যে আপনি আমাকে চেনেন, আমি কার ছেলে? পীর সাহেবটা বলছে হ্যাঁ আমি তো আপনাকে চিনি, আমি তো তোকে চিনি, তুই একটা নাপাক পানি দিয়ে তৈরি হয়েছি। তারপরে কিছুদিন পরে একটু গোস্ত রূপান্তরিত হয়েছি, তারপরে কিছুদিন পরে তোর মধ্যে হাড্ডি গুড্ডি দিয়েছে, তারপরে কিছুদিন পরে আল্লাহ তাআলা তোর মায়ের গর্ভে তোকে খাওয়ার অনুমতি দিয়েছে। তুই যখন দুনিয়াতে এসছি তখন তুই কোনো কথা বলতে পারছি না, তুই তখন কেঁদেই এসছিলি। আবার তুই যখন একটু বড় হলি, গুটগুট করে বড় হতে লাগলি, সন্তানকে তুমি মসজিদের মুখ দেখালে না, কি হবে তোমার? তুমি দায়ুস কিনা তুমি ভেবে একবার দেখবে। তখন সেই পীর সাহেবকে বলছি, পীর সাহেব বর্ণনা করছে, এক একটা ছেলেটা মাথা নিচু করে চুপ করে শুনছে, আর পীর সাহেব বর্ণনা দিয়ে যাচ্ছে যে তোমার মধ্যে আমি কি বলেছি কিছু ভুল। তখন সেই ছেলেটি এসে সেই পীর সাহেবটির পা দুখানা জড়িয়ে ধরেছে যে আপনি আমাকে মাফ করে দেন। সেই জন্যে তোমার সন্তান, আমার ভাই, যদি আমার ভাই জাহান্নামে যাবে আমি তো এটা চাই না। তুমি যদি আমার চাচা হও, আমি তো চাই না এটা আমার চাচা জাহান্নামে যাক। কাল কিয়ামতের দিন, মুসিবতের দিন, যেদিন কোনো সন্তান বাপকে চিনবে না। মেয়ে, তুমি যে সাদের মেয়ে বলছে, মেয়ে সব থেকে বাপকে বেশি ভালোবাসে। সেই জন্যে একটা ইকবাল লিখেছেন যে কোনো মেয়ে যদি মেসেজ পেত তার বাবার কাছ থেকে, সর্বপ্রথম এই মেসেজটাই পেত যে পর্দা করার মেসেজ। আজ আমার বোনেদের দেখলে তাদের দিকে চাইতেও লজ্জা লাগে। আমাদের কি ট্যাকেল করে দিয়েছি যে আমাদের নবীর সুন্নাহ অনুযায়ী আমাদের ট্যাকেলটা করতে পারলাম না। সেই জন্যে নবীজি একটা সাহাবীকে বলছেন, সাহাবী তুমি কি এই কটির মধ্যে আছো? বলছে না, আমার বিবি তো পর্দা করে। সেই আমরা শুনেছি কাঠুরিয়া বিবির কথা, যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগে জান্নাতে যাবে, সে স্বামীর কথা শোনার কারণে। স্বামীর কথা শুনেছে অবশ্যই, কিন্তু এটা নয় যে আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে নেয়নি। আল্লাহ তাআলার হুকুম আহকাম তারা আঁকড়ে ধরেছে এমনভাবে, আর আমরা নিজেদের মধ্যে সেটা আমরা শেখাতে পাচ্ছি না। আমার সন্তান, আপনার সন্তান
সেটা ভাবছে, সেটা আমরা একবার বুঝছি না। তুমি তোমার সন্তানদেরকে তুমি মসজিদের দিকে করো। তুমি যখন মসজিদের দিকে করবে, দেখবে ইসলামের বুকে আজ খাজা মঈনুদ্দিন চিশতি দিল্লি থেকে তারা বলছে এটা আমাদের শিব উঠবে, এর নিচে থেকে আমরা এটা পুজো করব। সেখানেও সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। আমরা কিন্তু এটা আমাদেরই দুর্বলের কারণে, আমরা যদি এর দুর্বলতা আমাদের সন্তানীদের যদি মসজিদের দিকে যদি আমরা একবার যদি মুখ ফেরাই, তাহলে কোনো বেদুইন পারবে না, কোনো ইসলামের শয়তানরা পারবে না যে ইসলামের দিকে একটা আঁচড় দিই। কারণ ইসলাম এখন যুবকদের চায়। তুমি যুবক, তুমি হয়ে তুমি যৌবনের তাড়না, তুমি কালকের একটা হাদিস দেখছিলাম যে যৌবন কেড়ে নেবে তোমার টাকার লোভ দেখিয়ে, তোমার টাকাও কেড়ে নেবে তোমার মৃত্যুর লোভ দেখিয়ে। তুমি তোমার যৌবন কালটা কোন কাজে ব্যয় করছো? তুমি তোমার যৌবন কালটা কোথায় তুমি ব্যয় করছো? তুমি এটাও ভেবে দেখো। কাল কিয়ামতের দিন ময়দানে মাহশারে সেদিন কেউ তোমার চিনবে না যে তোমার পিতা তোমার একটা R15 কিনে দিয়েছে, তোমার আরো দামি গাড়ি কিনে দিয়েছে, তোমার একটা সুন্দর বাড়ি করে দিয়েছে। তোমার সেই পিতা কিয়ামতের মাঠে কিন্তু ইয়া নফসি ইয়া নফসি করবে। সমস্ত নবী রাসূল ইয়া নফসি ইয়া নফসি করবে। তখন কিন্তু তুমি ভাবছো তোমার ওই পিতা সব, কিন্তু না। তুমি একবার তুমি ভেবে দেখো, তুমি নিজে নিজে একবার চোখ মুজিয়ে দেখো, নিজের থেকে একবার মরে দেখো। তোমার যে আত্মীয় স্বজন আছে, তোমার মা আছে, তোমার বাপ আছে, তুমি একবার ভেবে দেখো তুমি যখন মরে যাবে তারা একদিন খাবে না, কিন্তু তার সেই দিন রাতে পাশের বাড়ি থেকে যখন ভাত আসবে তারা বলে বলে খাওয়াবে, সারাদিন তুমি অনেক কেঁদেছো, সারাদিন তুমি অনেক কেঁদেছো, আরও দুগাল ভাত খাও, আরও দুগাল ভাত খাও। তখন দেখবে সেই দিনের থেকেও, সে অন্য দিনের থেকেও সেই দিনে তোমার বাপ মা অনেকটা ভাত খেয়েছে। তুমি কি করবে? সেই বাপ মায়ের কথা তুমি কি চিন্তা করবে? যারা ময়দানে মাহশারে কাউকে চিনবে না, যে সবাই ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে, কেউ কাউকে চিনবে না। তখন তুমি ভাবছো তোমার ওই বাপ তোমার মা যে তোমার বাপের থেকে বোকার লুকায়িতভাবে তোমার খাইয়ে দিত, তুমি যে স্কুলে যেতে না, তুমি মাদ্রাসায় যেতে না, তোমার বাপ তোমার লুকায়িতভাবে তোমার যে খাওয়াতো, এটা কিন্তু হবে না। সেই কিয়ামতের দিন সেই মাও তোমাকে ভুলে যাবে। ময়দানে মাহশারে তুমি যখন তোমার মায়ের কাছে গিয়ে বলবে, মা আমার একটা নেকি দাও, একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারছি না, তখন সেই মা বলবে, কে? বলছে আমি তোমার সন্তান আব্দুল্লাহ। তখন বলবে, আব্দুল্লাহ নামে আমার কোনো সন্তান ছিল না দুনিয়ায়, তুমি এখান থেকে যাও, আমি মরছি আমার জ্বালায়, তুমি আবার তোমার জ্বালা নিয়ে এসছো। তখন সেই মাও তোমার খুঁজবে না। যখন তোমার যদি দিনদারিত বন্ধু থাকে, একটা বন্ধুর ঘটনা মনে এসে গেল যে একটা দিনদারিতা বন্ধু আছে, একটা বন্ধু তখন জান্নাতে গিয়েছে আর একটা বন্ধু জাহান্নামী হয়েছে। দুজনের মধ্যে খুবই মহাব্বত ছিল, কিন্তু দুজন ওর কথা শুনতো না, ওর কথা শুনতো না। সেই জন্য একজন নামাজি পরহেজগারী ছিল, সে যখন জান্নাতে গিয়েছে আর একজন যখন জাহান্নামী হয়েছে, তখন সেই জান্নাতের মধ্যে থেকে সেই বন্ধু, আল্লাহ পাক এটাও ওয়াদা করেছে যে জান্নাতে থেকে যে যা চাইবে সে তাই পাবে। সেই জন্য সেই বন্ধু বলল, আমার বন্ধু যদি আজ আমার পাশে থাকতো জান্নাতে আমি খুব খুশি হতাম। সেই জন্যে ফেরেশতারা যখন গিয়ে সেই বন্ধুকে তুলে আনবে, সেই বন্ধুকে তুলে আনার পরে সেই বন্ধুকে যখন জাহান্নাম থেকে তুলবে, বলবে কি ব্যাপার, কোনো নবী কি আমার জন্য সুপারিশ করেছে? কোনো অলি কি আমার জন্য সুপারিশ করেছে? কোনো আলেম, কোনো আল্লাহওয়ালা, কোনো জ্ঞানী গুণী, কোনো জান্নাতি? বলছে হ্যাঁ, জান্নাতে তোমার অমুক একটা বন্ধু ছিল, সে তোমার জন্য সুপারিশ করেছে। তুমি তোমার ওই বন্ধুর সাথে মিশিও, যেই বন্ধু তোমার গুনার কাজে লিপ্ত করে তুমি সেই বন্ধুর সাথে মেশো। কিন্তু না, তুমি তোমার ওই বন্ধুর সাথে মেশো যে বন্ধু তোমার দুনিয়া হতে জান্নাতের পথ দেখায় এবং আল্লাহ এবং নবীর সুন্নাহ অনুযায়ী চালায়। হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই একটা গর্তের মানুষের উপরে বলেছিলেন যে তোমার মধ্যে এই দুটি জ্ঞান খুবই পরিপূর্ণ,
আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যাবে, আল্লাহ তাআলার প্রিয় হওয়া যাবে, আল্লাহ তাআলার খুবই একজন প্রিয় বান্দা হওয়া যাবে। সেই তখন সাজ একটা বলেছিলেন, প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সেই অভ্যাস কি? তখন বললেন, তোমার মধ্যে এই দুটো অভ্যাস আছে, এক হল হেলেম মানে তোমার ধৈর্য, আর দ্বিতীয় হচ্ছে যে কোনো কাজ তুমি ধীরে সুস্থে করো, তুমি কোনো তাড়াহুড়ো করো না। তাই আমাদের মধ্যেও দেখি যে নবীজি এই দুটো কথা বলে গিয়েছে, আমাদের জীবনের মধ্যে এই দুটি আছে কিনা। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফের হাদিসে বর্ণনা করছেন যে যখন সাদকার মাল অনেকটা জমে গিয়েছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তার পাহারাদার নিযুক্ত করলো। তখন আমি পাহারা রইলাম। রাতে গভীরে একজন এলো, এসে তার হাত ভরে শস্য নিয়ে যাচ্ছে। আমি তখন গিয়ে তার শস্যটা, তার হাত ধরলাম। দু হাত ধরার পরে বলছে যে আমি বড় গরিব, আমার সন্তানাদি খুবই ক্ষুধার্ত আছে, আমি খুবই দুর্ভিক্ষমান এক ব্যক্তি। তখন বলছে যাও। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল হতে বলে, হে হুরাইরা, তোমার সেই দুর্ভিক্ষ লোকের কি খবর? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখবে ও আবার আসবে পরের দিন যখন আবার এলো, তখন আবার হাতটা ধরলো, ফের একই কথা বলল। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী ছিল, বড় বিনয়ময়, বড় মায়াবী, তখনও ছেড়ে দিলেন। দ্বিতীয় দিন যখন আসলেন, তখন গিয়ে হাত ধরলেন। তখন হাত ধরার পরে বলছে, হে হুরাইরা, তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে একটা আমল শিখিয়ে দেব, সেই আমলে তুমি অনেক লাভবান হবে। আমি তোমাকে কিছু বাক্য শিখিয়ে দেব, তুমি সেই বাক্যই অনেক লাভবান হবে। তখন বললেন কি? তখন আয়াতুল কুরসি বলে চলে গেলেন যে তুমি যদি ঘুমানোর সময় ঘুমাও, তাহলে তোমার কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন পাহারাদার নিযুক্ত করে দেওয়া হবে। সেই পাহারাদার সেই তোমার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে এবং তুমি আরামে ঘুমাতে পারবে, কোনো শত্রুও তোমাকে কোনো আঁচড় দিতে পারবে না। তখন সকাল হয়ে গেল। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করলো যে, হে হুরাইরা, তোমার সেই চোরের খবর কি? তখন বললেন, ও আমার একটা বাক্য শিখিয়ে গেছে আর কিছু কথা শিখিয়ে গেল। তখন হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে, তখন বললেন যে হ্যাঁ, ও তোমার সঠিক আমল শিখিয়ে গেছে, ওটা কিন্তু ইবলিস ছিল। দেখে নাও, তুমি যদি ঠিক হও, তুমি যদি সাচ্চা হও, তুমি যদি দায়ুসের মধ্যে না হও, তুমি যদি সত্যবান হও, তুমি যদি নামাজি হও, তুমি যদি চোর না হও, তুমি যদি পরশকারীদের মধ্যে একজন হও, তুমি যদি সুদখোরদের মধ্যে না হও, তাহলে তোমারও শয়তান তোমারও এসে জ্ঞান দিয়ে যাবে, তখনও তোমার ধোঁকা দিতে পারবে না। যখন ওই দ্বিতীয় দিন ধোঁকা দিয়ে গেল, তৃতীয় দিন কিন্তু সে একটা আমল শিখিয়ে গেল। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে সেজদায় পড়ে আছেন। সেজদা থেকে উঠতেই আবু জেহেল, বেদুইন, কাফের, কঠোর কাফের, তখন একটা পাথর তুলে নবীজির ঠিক ডান দিকে বারাবার চুলের নিচে মারল। মারতেই নবীজির মাথা ফাঁক হয়ে রক্ত ফিনফিন করে বার হতে লাগলো। তখন বনের জঙ্গলি হরিণ তখন দেখে গিয়ে ছুটতে 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 নবীর চাচা হামজার দিকে ছুটে যাচ্ছে। তখন হামজা তখন